আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন ইমাম সাহেবদেরকে করেন, হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে? কি বলে এইটা নতুন? এই প্রশ্নগুলো একদল মানুষ আপনাদেরকে শিখিয়ে দেয় আমল থেকে দূরে রাখার জন্য। কি বলে সুন্নত না পড়লে কি হবে? গুনাহ হবে। আমাকে যদি জিজ্ঞাসা করেন, ইনশাল্লাহ 30 সেকেন্ডের বেশি তো আপনি কথা বলতে পারবেন না, এটা আমি শিওর। কারণ আমি আপনাকে বলবো, আপনি আগে বলেন জান্নাত আপনার জন্য ওয়াজিব হোক, এটা আপনি চান কি চান না? বলেন সবাই। হাদিসে আসছে, নবী বলছেন 12 রাকাত সুন্নত যে নিয়মিত করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এখন আপনি বলেন জান্নাত কি ওয়াজিব, চান কি চান না? যে ব্যক্তি প্রশ্ন করবে হুজুর সুন্নত না পড়লে কি সমস্যা হবে, তারে পাল্টা এটা বলবেন। নবীজি বলছেন 12 রাকাত সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব। আপনি বলেন জান্নাত ওয়াজিব চান, এটা কি আপনি চান আপনার জন্য জান্নাত ওয়াজিব হোক? হ্যাঁ, ভয়ে পড়ে যাবে, কি বলি, তখন বলবে হ্যাঁ আমিও চাই। তখন আপনি বলবেন তাহলে সুন্নত পড়েন, যান প্রশ্ন করে বলেন সুন্নত করেন। আপনারে বলবে সুন্নত না পড়লে কি গুনাহ হবে, আপনি বলবেন সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হবে। আপনি কি চান জান্নাত ওয়াজিব হোক? তখন সে টেনশনে পড়ে যাবে, হ্যাঁ কমু না না কমু, না কইলে তো নাউজুবিল্লাহ, কোনো মুসলমান না করতে পারে না। তখন সে বলবে হ্যাঁ আমিও চাই, আমার জন্য জান্নাত ওয়াজিব হোক। তখন বলবেন যান সুন্নত করেন, সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হোক। এই জন্য এই জাতীয় প্রশ্ন করলে আপনি পাল্টা এটা বলে ফেলবেন। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন।